আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনালি ইউটিউবের জন্য ইউটিউব ভিডিওর জন্য থাম্বনেল ডিজাইন করবেন। সো আমি কিভাবে বানাই এগুলো দেখিয়ে দিব আজকের ভিডিওতে। সো চলুন শুরু করা যাক। সো প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। দেখেন প্লে স্টোরে চলে গিয়ে এখানে আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আর আপনারা যারা ইউটিউবে কাজ করেন তারা জানেন পিক্সেল ল্যাব দিয়ে খুব ভালো মানের থাম্বনেল এবং লোগো ডিজাইন করা যায়। সো আমি পিক্সেল ল্যাবের মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব আজকে। সো এখানে গিয়ে পিক্সেল ল্যাব লিখে সার্চ দিলে অ্যাপসটি চলে আসবে। সো ফ্রি অ্যাপস। সো এটা আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন। সো সার্চ দেওয়ার সাথে সাথে দেখেন অ্যাপসটি চলে আসে। সো আমার কাছে ডাউনলোড করা আছে, ওই জন্য আমি ওপেন করে নেব অ্যাপসটি। সো আপনারা এখান থেকে অ্যাপসটি ওপেন করে নেবেন। দেন হচ্ছে অ্যাপসটি ওপেন করে নিলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। সো এখান থেকে ইমেজ সাইজটা আমরা সিলেক্ট করে নিব। দেন এখানে ক্লিক করব। এখান থেকে দেখেন আপনি ইউটিউবের জন্য হলে ব্যানার, থাম্বনেইল হলে থাম্বনেইল, এখানে ক্লিক করে এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। দেখেন আমি যেহেতু ইউটিউব থাম্বনেইল ডিজাইন করব, সো ইউটিউব থাম্বনেইলের জন্য এখানে দেখেন ইউটিউব থাম্বনেইল এটা সিলেক্ট করে দিলে আমার রেশিওটা ঠিক হয়ে যাবে, অথবা আপনি চাইলে নিজে রেশিওটা ঠিক করে দিতে পারবেন এখান থেকে। দেন ওকে বাটনে আপনারা এখানে ক্লিক করে দিবেন। সো এই ধরনের আপনাদের সামনে এরকম হয়ে যাবে। সো এখান থেকে আপনারা দেখেন আপনারা কালারগুলো সিলেক্ট করতে পারবেন, কোন কালার দিয়ে আপনি ডিজাইন করতে চাইতেছেন ওই কালারটা এখান থেকে চয়েস করে নেবেন, অথবা আপনি ম্যানুয়ালি চাইলে এগুলো এখান থেকে সেট করে নিতে পারেন। দেখেন আপনার যে কালারটা ভালো লাগে, যেটা নিয়ে আপনি থাম্বনেইল বানাইতে চাইতেছেন ব্যাকগ্রাউন্ড, ওইটা এখানে আপনি দিয়ে দিতে পারবেন আর নিজের মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন আপনি। দেন এইখানে এখন এই যে থাম্বনেইল যেটা বানাবেন, সো ওইখানে আপনি কী ধরনের লেখা দিবেন ওটার জন্য আপনি এখানে টেক্সটে ক্লিক করবেন। সো এখানে দেখেন টেক্সটে ক্লিক করে আপনি যে লেখাগুলো লিখবেন লিখতে পারেন, অথবা একসাথেও আপনি দিতে পারেন। সো আমি প্রথমে একটা লাইন দিয়ে দিব। এখানে টেক্সটে ক্লিক করে আমি যেহেতু আপনাদের থাম্বনেইল কীভাবে আমি নিজে বানাই এটা দেখাই দিতেছি। সো হাউ টু মেক প্রফেশনাল থাম্বনেইল। সো এখান থেকে দেখেন আমি লেখাটা এখান থেকে লিখে নিলাম। সো লেখার পর এখানে উপরে দেখেন কর্নারে ওকে বাটন আছে। সো ওকেতে ক্লিক করার সাথে সাথে লেখাটা চলে আসছে। এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো আপনার চাহিদা অনুযায়ী আপনার যেইখানে ভালো লাগে, যে পজিশনে লেখাটা ভালো লাগে ওটা ওইভাবে আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন এখান থেকে কালারটা সিলেক্ট করে নিতে পারবেন আপনি। এখানে দেখেন কালার। সো লেখাটা আপনি কোন কালারে দিতে চাইতেছেন এটা এখান থেকে সিলেক্ট করবেন। সো যে কালারটা আপনার চয়েস হবে, যে কালারটা আপনার ভালো লাগবে দেখতে, সো ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে এখানে ফন্টটা চেঞ্জ করে নিতে পারবেন। ফন্টে এখানে দেখেন এই জায়গায় ক্লিক করার সাথে সাথে অনেকগুলো ফন্ট যেগুলো আছে এগুলো দিতে পারবেন, অথবা আপনারা চাইলে ফন্টগুলো ডাউনলোড করেও নিতে পারবেন। আর আপনাদের ফন্টগুলো কীভাবে ডাউনলোড করবেন না জানলে তাও কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব। সো এইখানে দেখেন আমি ফন্টটা সিলেক্ট করার পরে লেখাটা চলে আসে। সো এখান থেকে এটা কাস্টমাইজেশন করে নেবেন আপনার ইচ্ছা মতো, কোন পজিশনে দিলে আপনার বেশি ভালো লাগতেছে ওই পজিশনের লেখাটা দিয়ে দিবেন। দেন আমি আরেকটা টেক্সট অ্যাড করব। সো টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে দেন এখানে লিখব। মেনলি আপনি যে লেখাগুলো দিতে চাইতেছেন ওগুলো স্টেপ বাই স্টেপ আলাদাভাবে অ্যাড করতে পারেন, অথবা একসাথে অ্যাড করতে পারবেন। তবে আলাদা অ্যাড করলে আপনি ফন্টগুলো চেঞ্জ করে দিতে পারবেন, আলাদা ফন্ট এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। ওই ক্ষেত্রে আপনার থাম্বনেইলটা আরও বেশি প্রফেশনাল লাগবে। সো এখান থেকে দেখেন আমি এরপরে কালারগুলো দেখেন, কালার অথবা ফন্ট যেগুলো আছে ফন্ট আমি চেঞ্জ করে দিব। সো এখান থেকে দেখেন অনেকগুলো ফন্ট আছে, এখান থেকে আমি আরেকটা ফন্ট সিলেক্ট করে নিলাম। এখানে দেখেন সো আপনার যে ফন্টটা ভালো লাগে ওটা আপনি দিয়ে দিবেন, আপনার যেটাতে দেখতে ভালো লাগবে। সো দেওয়ার পরে আপনি কাস্টমাইজেশন করে নেবেন কতটুকু পর্যন্ত আপনি নেবেন, মানে কত বড় হবে অথবা কত ছোট হবে, কোন জায়গা থেকে কোন পজিশনে আপনি রাখতে চাইতেছেন ওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আরও যদি টেক্সট লাগে সো টেক্সটে ক্লিক করবেন। দেন এখানে আপনার যেই লেখাটা প্রয়োজন ওই লেখাটা এখানে লিখে দিবেন। দেন লিখে দেওয়ার পরে আবার ওকেতে ক্লিক করবেন। দেন এইখানে দেখেন চলে আসছে। সো এখান থেকে আপনারা কালার এবং ফন্টগুলো চুজ করতে পারবেন। আমি কালারটা এখানে চেঞ্জ করে দিতেছি দেখেন। সো খুব ইজিলি আপনারা এখান থেকে কাজ করতে পারবেন। এখানে দেখেন দেন হচ্ছে ফন্টগুলো সিলেক্ট করে আপনি এখান থেকে যে ফন্টগুলো ভালো লাগবে, এখানে প্রথমে যখন আপনারা কাজ করবেন তখন প্রত্যেকটা ফন্ট দিয়ে আপনারা চেষ্টা করবেন যে ফন্টটা আপনার কাছে বেশি ভালো লাগবে ওটাই দিয়ে আপনি কাজ করবেন, কেননা যে কোনো কিছুর ক্ষেত্রে নিজের ভালো লাগলে পরে অন্যদের ভালো লাগবে। সো এখান থেকে দেখেন এভাবে আপনারা এগুলো সিলেক্ট করতে পারবেন। দেন এখানে দেখেন
এখানে যদি ছবি অ্যাড করতে চান আপনারা এখান থেকে ছবিগুলো অ্যাড করে নিতে পারবেন, অথবা আপনাদের যে কোনো কিছু লোগো লাগলে অথবা পিএনজি লাগলে সবগুলো এখান থেকে আপনারা ইনপুট করে নিতে পারবেন। সো দেখেন ইউটিউবের যেই লোগো যেটাই আছে আমি এটা এখানে সিলেক্ট করে দিলাম। অর্থাৎ আপনার থাম্বনেইলটা আপনার মনের মতো করে ডিজাইন করতে পারলে অন্যদেরও ভালো লাগবে, কেননা আপনার ভালো লাগলে ম্যানুয়ালি ম্যাক্সিমাম মানুষের ভালো লাগবে। সো এখান থেকে আপনি সবগুলো স্টেপ বাই স্টেপ একদম কাস্টমাইজেশন করে নেবেন যাতে দেখতে খুবই ভালো লাগে, একদম প্রফেশনালি লুক দেয়। সো এইভাবে আপনারা এখান থেকে দেখেন সবগুলো সিলেক্ট করে নিতে পারবেন। আর যদি কোনোটা কীরকম হইতেছে ছোটো বড়ো হইতেছে অথবা যদি অ্যাকুরেটলি সিস্টেম মতো না হয় এগুলো এখান থেকে আপনারা অ্যাকুরেট সিস্টেম মতো কাস্টমাইজেশন করে নিতে পারবেন। সো এখানে দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে প্রথমে হয়তো বা আপনাদের একটু টাইম বেশি লাগতে পারে, যখন আপনারা এগুলো কয়েকবার যখন এডিটিং করবেন ওই ক্ষেত্রে আপনাদের ইজিলি সবগুলো একই অ্যাকুরেটভাবে চলে আসবে। কয়েকটা থাম্বনেইল ডিজাইন করার পরে আপনাদের খুব সহজেই আপনারা নিজেরাই খুব দ্রুত এগুলো এডিট করে ফেলতে পারবেন। সো দেখেন এভাবে এডিট করার পরে উপরে দেখেন বাটন। সো এখান থেকে আপনারা এখানে ইমেজ সাইজ এখানে ডাউনলোড করে নিতে পারবেন। সো এখানে দেখেন এখানে ক্লিক করবেন, কর্নারে ক্লিক করে আপনারা আলট্রা মোডে এগুলো সেভ করবেন। আলট্রা মোডে সেভ করলে আপনার থাম্বনেইলটা খুব ভালো থাকবে। সো এইভাবে আপনারা এখান থেকে খুব সহজেই থাম্বনেইল ডিজাইন করতে পারবেন। আই হোপ বুঝতে পারছেন। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।